এদিকে এনসিপি সমাবেশে হামলার ঘটনায় বিভিন্ন জেলায় ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। এর জেরে বিভিন্ন সড়ক মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুপাশে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। পরে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। গাজীপুরের টঙ্গীতেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকাতেও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর জেরে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকাতেও ব্লকেড কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। সন্ত্রাসী লীগের বাহিনীরা আমাদের ভাইদের উপর অতর্কিত গুলি দিয়ে হামলা ফায়ার করে। এর প্রতিবাদে আমরা আজকে ব্লকেড কর্মসূচি একটু ডাক দিয়েছি। আওয়ামী সন্ত্রাসীরা আমাদের নেতা কর্মীদের গাড়ি বহরে গুলি চালিয়েছে, ওখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। রাজধানীতে ব্লকেড কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি। মেহেদি, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন। শিক্ষার্থীরা কি বলছেন? যান চলাচল কি স্বাভাবিক আছে? মেহেদি, আপনি কি শুনতে পাচ্ছেন? এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন শাহবাগের। শিক্ষার্থীরা কি বলছেন? মেহেদি, শাহবাগের পরিস্থিতি জানাবেন এই মুহূর্তের। আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু শাহবাগে অবস্থান করছি এবং শাহবাগে আপনারা যদি একটু দেখাতে চাই যে শাহবাগ যে চত্বর, সেই চত্বরে কিন্তু বেশ কিছু নেতাকর্মীরা, এনসিপি নেতাকর্মীরা এবং অন্যান্য যে সকল সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে আসলে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা তুলে ধরছেন। বিশেষ করে এখানে আসলে এনসিপির যে সকল নেতাকর্মী তারা রয়েছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তারা তাদের সাথে যোগ দিয়েছেন এবং কিছু সময় আগে কিন্তু আসলে মিরপুর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তারা তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং তারা গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তাদের এই সমাবেশ থেকে এখান থেকে তারা বেশ কিছু বিষয় তারা তুলে ধরেছেন যে পুলিশের আসলে সেই যে তৎপরতা, সেই তৎপরতায় অনেক ঘাটতি ছিল বলে তারা আসলে অভিযোগ করছেন এবং তারা বলছেন যে দেশের যে সংস্কার, সেই সংস্কার আগে করতে হবে, তার আগে কোনোভাবেই নির্বাচনের জায়গা তারা যাবেন না। যে কারণে তারা আসলে এখানে সংস্কারের জায়গাটা বেশ বিশেষ করে দাবি জানাচ্ছেন যাতে কোনো ধরনের বাজে কোনো সহিংসতা বা বাজে কোনো ধরনের ঘটনা ভবিষ্যতে ছাত্রলীগ এবং বিগত যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকার যাতে আর করতে না পারে বা করার সাহস না পায়, সেই বিষয়ে আসলে তারা এখানে দাবি জানাচ্ছেন। আমি যদি আপনাদেরকে আরো একটু বলি যে আসলে আইন শৃঙ্খলার জায়গা থেকে কিন্তু আসলে এই ব্লকের যে কর্মসূচি, এখানে বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে, কিন্তু আসলে এখানে 2 থেকে 3টি ভাগ হয়ে তারা কিন্তু এই ব্লকের কর্মসূচি পালন করছেন। যে কারণে আসলে একদিকে যেমন এই রাস্তাটি শাহবাগের যে মোড়টি, কিন্তু ব্লকেড হয়ে আছে, যদিও খুবই সামান্য সংখ্যক কিছু গাড়ি আমরা এখান থেকে যেতে দেখছি, কিন্তু আসলে সেটা প্রয়োজন ছিল খুবই অপ্রতুল, যে কারণে বড় একটি যানজটের জায়গা তৈরি হয়েছে। আরো যদি একটু বলি যে আসলে এই যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসলে তারা এখানে বারবারই বলছেন যে সকল শহীদরা আসলে রক্ত দিয়েছেন ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য, তারা যে অবদান রেখেছেন তাদের সেই অবদান আসলে মাটিতে মিটিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হচ্ছে কোনো একটি দুষ্কৃতিকারী চক্র। সেই চক্রকে রুখে দেওয়ার জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি জোরদার করার বা জোরদার হওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং কি বিষয় জানাবেন, এখানে যে সমাবেশে বক্তৃতা করা হচ্ছে, এখান থেকে আগামীতে কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কিনা?
এটার সাথে একতা ঘোষণা করেছেন। সেই বাংলার মতো এবং আমি বাংলার যদি আরো বলিষ্ঠ বলি, কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চ সহ বাংলার হরিত বেশ হইতে কিছু এখনো এখানে আছে। এবং তারা কিন্তু স্ব জায়গা থেকে তাদের সেই প্রতিবাদের জায়গা তুলে ধরছেন। মনে করিয়ে দিতে চাই 24-এর সেই 1 জুলাই থেকে 5ই আগস্ট অবধি যে ঘটনাগুলো ঘটেছিল, আমাদের কাছে আসলে কবিতার নামটি হচ্ছে 36শে জুলাই। আমরা কবির নাম হচ্ছে CM সোহাগ। শাহবাগ থেকে জানাচ্ছেন শেখদার মেহেদী।